হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর অনেক ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকে ভিডিওটা হলো যাদের একবারে র্যাশেস বেরাচ্ছে, ঘামাচি হচ্ছে এই গরমের মধ্যে, তাদের জন্য এই ভিডিওটা। কারণ র্যাশেস ঘামাচি সবারই হয়ে থাকে, যা গরম পড়েছে র্যাশেস তো হবেই। বা যাদের বাইরে যাচ্ছ ধুলোবালিতে, যাদের অনেকটা র্যাশেস বেরাচ্ছে, অ্যালার্জি হচ্ছে বা ইচিং হচ্ছে, ধরো ধুলো লাগছে সেখানে ইচিং হচ্ছে, সেই সবের জন্য আমি একটা ছোট্ট টিপস তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে। এটা যদি তোমরা ফলো করো অবশ্যই তোমাদের কিন্তু প্রবলেম সলভ হবে। তো কিছুই না, জাস্ট এটা তোমরা কিন্তু বানিয়ে 2-3 দিনের জন্য বানিয়ে 4-5 দিনের জন্য বানিয়ে তোমরা এটা ফ্রিজেও রাখতে পারো। যদি ফ্রিজে না রাখতে চাও তো তোমরা অল্প করে বানিয়ে সেটা বাইরেও কিন্তু ব্যবহার করতে পারো। কিছুই না, জাস্ট কয়েকটা জিনিস দিয়ে তোমরা জিনিস প্যাকটা বানাবে। দেখবে তোমরা যখন বাড়ি থেকে বেরোবে তখনকার একবার জাস্ট মেখে ধুয়ে নিয়ে ফেলে দাও, বা যখন বাইরে থেকে আসবে যেখানে ঘামাচি হচ্ছে বা যেখানে ডাস্টের মতো অ্যালার্জি বেরোচ্ছে গায়ে, সেখানে লাগিয়ে রেখে দাও 5 থেকে 10 মিনিট, তারপরে হালকা ভিজা ন্যাকড়া দিয়ে মুছিয়ে ফেলে দাও। দেখবে তোমাদের কিন্তু স্কিন একদম আর কোনো রকম ঘামাচি বেরাবে না। তো কি করতে হবে সেটা আমি তোমাদেরকে বলেই ফেলি। কিছু না, জাস্ট একটা শসা নিতে হবে, তার শসাটার হাফ নিতে হবে, সেটাকে মিক্সিতে পেস্ট করে নিতে পারো। মিক্সিতে পেস্ট করে তার মধ্যে নিতে হবে একটা আলু, সেটাকেও মিক্সিতে কিন্তু পেস্ট করে নিতে হবে। এই দুটো জিনিস মিক্সিতে পেস্ট করে সেটার কিন্তু রসটা আমরা নিয়ে নেব। রসটা নিয়ে নেওয়ার পর কি করব, তার মধ্যে 1 চিমটি হলুদ দিব, তার মধ্যে দিব মুলতানি মাটি। মুলতানি মাটি কি করে, আমাদের মুলতানি মাটি স্কিনকে টান করতে কিন্তু অনেকটাই আমাদের স্কিনটা অনেকটা ভালো করে মুলতানি মাটি। তো মুলতানি মাটি দিব, তার মধ্যে হলুদ দিব। এই কটা জিনিস দিয়ে আমরা কিন্তু মিক্সড করে নিব। মিক্সড করে দেখবে একটা পেস্টের মতো তৈরি হবে। সেটা কিন্তু আমরা একটা কোনো কোটার মধ্যে, সেটা কিন্তু বেশি করে যদি বানাতে চাও, ভাবো যে এটা 10-12 দিন আমি ইউজ করব, 10-12 দিনের মতো আমার হাতে সময় নেই, তো সেটা কিন্তু ফ্রিজে রেখে দিতে পারো। আর যদি ভাবো 2-3 দিনের জন্য আমি এটা তৈরি করে রাখবো, তো সেটা কিন্তু তোমরা বাইরেই রাখতে পারো। তো কি করবে, এটা যখনই বেরোবে কোথাও, মুখে একবার করে মেখে 5-10 মিনিট রেখে তারপরে ধুয়ে ফেলে দিবে। আর যখন আবার কি করবে, যখন বাইরে থেকে আসবে, অ্যালার্জি হচ্ছে বা চুলকনি হচ্ছে, যে কোনো প্রবলেম তোমাদের হচ্ছে, সেটা কিন্তু তোমরা কিন্তু তখন ওটা লাগিয়ে নিয়ে 5 মিনিট রেখে দাও, তারপরে হালকা ভেজা কাপড় দিয়ে মুছে নাও। তোমাদের দেখবে প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। কারণ বাইরে অনেকের আছে, বাইরে বেরোলে ধুলোবালিতে অনেকের ডাস্ট অ্যালার্জি আছে, তো সেটাই আমি বলবো। তো এটা ব্যবহার করো, সেটা কিন্তু অনেকটা প্রবলেম সলভ হবে। আর যাদের ঘামাচি হচ্ছে, ছোটদের, বাচ্চাদের, যাদেরই হচ্ছে, তোমরা কিন্তু ছোটদেরকেও এটা ব্যবহার করতে পারো। যেখানে র্যাশেস বেরিয়েছে, ঘামাচি বেরিয়েছে, সেখানটাতে লাগিয়ে রেখে দাও। তারপর ভিজা কাপড় দিয়ে 5-10 মিনিট মতো লাগিয়ে রাখার পর ভিজা কাপড় দিয়ে তোমরা মুছে নাও। এটা বড়দের জন্য রাব করবে, বড়দের জন্য একটু স্ক্রাবারের মতো একটু করবে, আর ছোটদেরকে কিছুক্ষণের জন্য লাগিয়ে রেখে দাও। তো দেখবে অনেক ভালো। কারণ এই জিনিসগুলো কিন্তু ব্যবহার করলে কিন্তু তোমাদের অনেকটা প্রবলেম সলভ হয়ে যাবে। তো যা গরম পড়েছে, ঘামাচি, অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি অনেকেরই থাকে। গরম বলে না, অনেকেরই থাকে। ধুলোবালিতে কিন্তু অনেক রকম প্রবলেম হয়ে থাকে। তো এই জিনিসটা তোমরা বানিয়ে রেখে দাও, তোমাদের কিন্তু প্রবলেমটা অনেক সলভ হয়ে যাবে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তো এখনকার মতো বাই বাই।